আমি তো একদা উদাস হতেই চেয়েছিলাম, তারপর তোমার সাথে। স্বাগত জানাচ্ছি বইমেলা থেকে। আমি প্রফেসর লুৎফর রহমান জয়। আমাদের সঙ্গে একজন জনস্বাস্থ্য বিষয়ক উচ্চতর ডিগ্রি অর্জনকারী, আমরা ফিজিশিয়ানই বলবো, তিনি আজ আমাদের মাঝে এখন লেখক হিসেবে উপস্থিত হয়েছেন। বুলবুল হোসেন শুভ, আপনাকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ বিটিসি চ্যানেল। ধন্যবাদ। দর্শক যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এবং পরবর্তীতে যুক্ত হবেন, আমরা এই লেখকের দুটোই কবিতার বই বোধহয় আমরা হাতে নিয়েছি, তাই তো? এবারে যে বইটি এসেছে আলমারির বেনারসি। এখন আমরা যাচ্ছি এই আলমারির বেনারসিতে বিষয়বস্তুটা কি এই কাব্যগ্রন্থের? আসলে আলমারির বেনারসি এটা আমার দ্বিতীয় সলো বই, আচ্ছা। কবিতার বই। আচ্ছা। এর আগে 2024 সালের অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছিল আমার আরেকটি সলো বই, সেটা হচ্ছে আলোতে আঁধার, এবং সেটি যথেষ্ট পাঠক নন্দিত হয়। এর পরবর্তী সময়ে আমি আলমারির বেনারসি নিয়ে আসি। আহ, আমার কবিতার মূল বিষয়বস্তু হচ্ছে আবেগ, প্রেম এবং বিরহ। এই যে এখন আপনি লেখক হয়েছেন, এই লেখালেখি শুরুটা কবে থেকে শুরু হয়েছে? আসলে কিছু বিষয় থাকে, সেটা হচ্ছে সহজাত। আচ্ছা। কবিতা লেখার বিষয়টাও আমার একেবারে সহজাত। আমি ছোটবেলায় ছন্দ আকারে কবিতা লিখতাম, কিন্তু আস্তে আস্তে যখন বড় হই তখন ছন্দ থেকে তখন সাহিত্য ও রূপক কবিতার দিকে আমি ঝুঁকে যাই। এবং আমি একজন জনস্বাস্থ্যবিদ, একজন গবেষক। তারপরেও ব্যস্ততার সময়ের ভিতরেও আমি আমার সাহিত্য চর্চা চলমান রেখেছি। আচ্ছা। এই এই বইয়ের মধ্য থেকে আমরা যদি আসলে একটু চাই যে কোনো কবিতার অংশবিশেষ বা কবিতা আমরা একটু শুনতে। কবিতার নাম তুমি নেই। চোখ ভরা ঘুম, তবুও চোখ লেগে আসে না। মাথার ভেতর অদ্ভুত যন্ত্রণা। তুমি নেই, শূন্যতায় ভরা জীবন। যখন ছিলে, ঘুমের আগে স্বপ্ন এসে বসতো চোখে। এখন তুমি নেই, দুঃস্বপ্নেরা পিছু নেয় প্রতিটি রাতে। জ্যোৎস্নার আলো ঢেকে যায় আধারে। থেমে গেছে ঝিঝি পোকার গান, তাদের নীরবতায় গেছে বিরহের সুর। তুমি নেই, গানও হারিয়েছে আমার। আচ্ছা, আমরা আলোতে আধা থেকে যদি একটু আসতে চাই। তোমার মাঝে আমার খোঁজ। উদাস হতে ভালো লাগে। আমি তো একদা উদাস হতেই চেয়েছিলাম, তারপর তোমার সাথে দেখা। আমার ভেতর নতুন এক আলো। আমি তো কবি মন নিয়েই জন্মেছিলাম। যবে থেকে তোমার সাথে পরিচয়, তবে থেকে জীবনকে নতুন ভাবে দেখা। তোমার ছোঁয়ায় যেন কবিতা বোনা। আমি তো বাউল হতেই চেয়েছিলাম, কিন্তু যখন তোমার চোখে চোখ রাখলাম, চাহনির ভিতর আমার সকল সুর হারালো। তোমার সঙ্গেই যেন মিশে গেল আমার ঢেউ। আমি তো কৃষক হব বলেই ভেবেছিলাম। তোমার আঁচলের জমিতে চাষাবাদ দেখে আমার চাষি মন যেন সেখানেই থেমে যায়। তোমার খেতেই আমার সকল স্বপ্ন মিলে যায়। আমি তো আমিই হতে চেয়েছিলাম, সেই আমি আর হলাম কই। তোমার মাঝে আমার সকল পথ থেমে গেছে। তোমার মাঝেই আমার আমিকে খুঁজে পেয়েছি। বাহ, চমৎকার! বুলবুল হোসেন শুভ, আপনার এই কবিতা আমাদের মন ছুঁয়ে গেছে। দর্শক যারা যুক্ত আছেন, এই বইয়ের পাঠকপ্রিয়তা পেলে আমি মনে করি যে তরুণ সমাজের কাছে এই যে একটি মানে আবেদন আছে, সেই আবেদনটা সমাজকে পরিগঠনে সহায়তা করবে। এরকম ফিজিশিয়ান যে বই লিখছেন, এর একজন গবেষক এই ধরনের সৃজনশীল বই লিখছেন, এই জন্য আপনাকে বিশেষ শুভাশিস। আচ্ছা, এই বই দুটো মেলাতে কোথায় পাওয়া যাচ্ছে? পাওয়া যাচ্ছে 395, 396 বইমেলার স্টলে। আপনারা জানেন বঙ্গনিউজ বিডিসি চ্যানেলের যেসব লেখকেরা সাক্ষাৎকার দেন, তাদের বইটিও আমাদের এই স্টলে মেলাকালীন সময় পাওয়া যাবে, এবং লেখকের নাম্বারটি আমাদের স্ক্রলিং হচ্ছে। আপনারা সরাসরি বুলবুল হোসেন শুভর সঙ্গে যোগাযোগ করে বইটি কিনতে পারবেন, এবং আমাদের বঙ্গপিডিয়াতে তার জীবনী উঠলে সেখানেও সারা বছর ধরে এই বইটি পাওয়া যাবে। আমরা আশা করি এই ধরনের তারুণ্যপূর্ণ লেখকের লেখা সমাজ গঠনে অনেক ভূমিকা রাখবে। চলুন নতুন মানবিক দুনিয়া গড়ি, এরকম বুলবুল হোসেন শুভকে খুঁজে বের করি, তাকে ভালোবাসা জানাই। ধন্যবাদ।